সায়ন্তিকার মন আর শান্ত নেই। সে ঠিক করলো এবার একা যাবে না। তার ঘনিষ্ঠ বন্ধু অরিন্দমকে সবটা খুলে পড়ল। রাত নামতেই দুজনে পেছনের বটগাছটার কাছে এগিয়ে গেল। হাওয়াতে একটা অদ্ভুত শীতলতা, চারিদিক নিস্তব্ধ। বটগাছের গোড়ায় গিয়ে দেখলো সেখানে একটা ছোট কাঠের বাক্স পড়ে রয়েছে। বাক্সটার কাছে এগিয়ে গেল। বাক্সের উপরে লেখা, সত্যির অর্ধেক তুমি ইতিমধ্যেই জানো, বাকিটা জানতে হলে বাক্সটা খুলে দেখো। সায়ন্তিকা পেছনে পিছিয়ে গেল। অরিন্দম বাক্সটা খুলল। ভেতরে ছিল পুরনো এক পেন ড্রাইভ আর আরও একটি অর্ধেক চিঠি। চিঠিতে লেখা, যে সত্যটা লুকোনো ছিল সেটা তোমার কাছের কারো সাথেই জড়িত, খুব সাবধান। আর ঠিক ঠিক সেই মুহূর্তে চারপাশে একটা অন্ধকারে একটা ছায়ামূর্তি নড়ে উঠল। ঠিক যেন কেউ ওদের উপরে নজর রাখছে। দুজনের গা শিউরে উঠল। শিরদাঁড়া দিয়ে বয়ে গেল একটা হিমেল স্রোত। কিন্তু এবার আর পিছিয়ে আসছে। শেষ রহস্যের মুখোমুখি ওদের হতেই হবে। শেষ রহস্যের মুখোমুখির জন্য ওদের প্রস্তুত হতেই হবে।